নমস্কার। আজকের রেসিপি সবজি দিয়ে ভাজা মুগের ডাল। মনের মতো নিরামিষ ভাজা মুগের ডাল রান্না করে দেখুন, জিভায় জল আসবে এবং খেতেও সুন্দর, খুব স্বাদযুক্ত। এবার দেখে নেওয়া যাক। মুগ ডাল নিয়েছি, পরিমাণ মতো মুগ ডাল নিয়ে নেওয়া হয়েছে। এদিকে সবজির জন্য নেওয়া হয়েছে পেঁপে, সজনে, কচু, বেগুন, ঝিঙে। এই সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এদিকে ওভেনে কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে কোনো তেল না দিয়ে শুকনো খোলায় ডালগুলোকে এবার ভেজে নিচ্ছি। ওভেনটাকে মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবং এর মধ্যে ডালের থেকে যে ফেনাটা বের হয়, ফেনাগুলোকে ফেলে দিচ্ছি। ফেনাগুলো ফেলে না দিলে ডালের স্বাদটা একটু কমে যায়, একটু গন্ধ গন্ধ আসতে পারে, যার জন্য ফেনাটা ফেলে দেবেন যতটা পারবেন। এর মধ্যে কেটে রাখা পেঁপে, কেটে রাখা কচু এবং কেটে রাখা সজনাগুলো দিয়ে দিচ্ছি। এবার এই ডালটাকে মিনিমাম 20 মিনিট ভালোভাবে বয়ল করে নেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালোভাবে বয়ল করে নিচ্ছি এবং এর মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, কারণ ভালোভাবে বয়ল না করলে ডালটাও যেরকম বয়ল হবে না, সঙ্গে সঙ্গে কচু পেঁপে এরাও বয়ল হবে না। এদিকে একটা কড়াইতে কিছুটা জিরা নিয়ে নিয়েছি। জিরাটা ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটা মিক্সিংয়ে গুঁড়ো করে নিব। এতটা জিরা লাগবে না, রেখে দেব। ডালটা ভালো সিদ্ধ হয়েছে এবং সবজিগুলো সিদ্ধ হয়েছে। গরম, দেখুন ভালোই সিদ্ধ হয়েছে। কচুটাও সিদ্ধ হয়েছে এবং পেঁপেটাও ভালো সিদ্ধ হয়েছে। ডাল তো সিদ্ধ হয়েইছে। এবার ডালটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এদিকে কেটে রাখা ঝিঙে এবং বেগুনটাকে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবং ওভেনে কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এবং বেগুন এবং ঝিঙ্গাটাকে ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে হালকা করে ভেজে নেব, খুব একদম কড়া করে ভাজবো না। ঝিঙ্গা আর বেগুন ভাজা হয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। এদিকে ফোড়নের জন্য নেওয়া হয়েছে একটা তেজপাতা 2 টুকরো করে, 2খানা শুকনো লঙ্কা, জিরা এবং মেথি নেওয়া হয়েছে। শুকনো লঙ্কা এবং তেজপাতাটা কড়াইতে দিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে জিরাটা দিয়ে দিচ্ছি। জিরাটাও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে মেথিটা দিয়ে দিব। সোমবারটা যদি ভালো না হয় তাহলে ডালের স্বাদ আসে না, এবং ডালের লবণটা যদি ঠিক পরিমাণ মতো না আসে তাহলে সোমবারটাও ঠিক ভালো আসে না। এদিকে বেটে রাখা আদাটা দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। এবার এই ডালটাকে কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার এই ডালটাকে আরও মিনিট 3 থেকে 4 ভালোভাবে বয়ল করে নিব এবং এর মধ্যে ভেজে রাখা বেগুন এবং ঝিঙ্গাটা দিয়ে দিচ্ছি।
খুব ভালো একটা নিরামিষ রেসিপি। শুধু আমরা ডালটাই খাই, কিন্তু এইভাবেই যে খাওয়া যায়, এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এবং যে জিরাটা ভাজা হয়েছিল সেই জিরার গুঁড়োটা এর মধ্যে খানিকটা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরা ভাজা গুঁড়ো দিলে সেন্টটাও ভালো আসে এবং খেতে খুব ভালো লাগে। এবং এর মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। বাস রেডি। এবার ওভেনটাকে বন্ধ করে ডালটাকে নামিয়ে নিব। রান্নাটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।